বৃক্ষরোপণ আর পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উন্নয়নকে আরও টেকসই করার ঘোষণা দিল সরকার। সোমবার দুপুর 12টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, টেকসই উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার টেকসই কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়। এ সময় মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু শুধু একটি যোগাযোগ অবকাঠামো নয়, এটি দেশের অর্থনীতি, পর্যটন ও দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরবময় স্থাপনাকে স্মরণীয় করে রাখতে জাদুঘর নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, পদ্মা সেতুর উদ্যোগও আমরা নিয়েছিলাম। আপনারা জানেন 2002 থেকে 2005 এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান এবং শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং জেলা পরিষদ প্রশাসক সর্দার AKM নাসির উদ্দিন কালু সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।